তো বিমান যেতে যেতে জেদ্দা এয়ারপোর্টে বিমান নামার পরে আমাদের যে দুই ভাই ছিল, এই দুই ভাই হঠাৎ করেই অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। হাজী সাহেব বললেন, দুই ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি, আমরাও চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, অন্ধ কেন হলো? এই দুই ভাইকে সাথে করে নিয়ে আমরা মক্কায় চলে গেলাম। মক্কায় যে ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই। কিন্তু চোখে দেখে না সত্য, কিন্তু চোখে কোনো রোগ নাই। মুআল্লিম গাইড নির্বাচন করলো, যেহেতু অন্ধ হয়ে গেছে হজ তো করাইতেই হবে। মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কা শরীফে হাজী যখন খোদার ঘরে প্রথম যায়, আল্লাহর ঘরটা দেখে ধরে হাজী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হাজী দুই অন্ধ ভাই খোদার ঘর ধরে কান্না করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যেখানে গেলে দোয়া কবুল হয়, ওই মাকামে বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারোয়ার সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। বহুবার তারা খোদার ঘর ধরে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল। হজের আনুষ্ঠানিকতায় মিনায় চলে যাওয়া হলো। হাজিরা মিনায় যায় দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতের মাঠে তাঁবুর ভিতর থেকে এমন কোন তাঁবু নাই রে যে তাঁবু থেকে কান্নার আওয়াজ না আসে। পরে দুই অন্ধ বসে বসে কাঁদলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় আসলো, রাত্রি যাপন করে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। জুমার রাত থেকে শয়তানরে পাথর মেরে আবার চলে গেল মিনাতে, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শেষ করে মদিনাতুল মুনওয়ারা, যেখানে মুসলমানের হজ কবুল হয়, হাজী সাহেব বললেন, মদিনাতুল মুনওয়ারায় যাই আমার নবী রওজায় সালাম দিয়া, রওজা শরীফে সালাম দিয়া হাজী দোয়া করলেন, কিন্তু দুই অন্ধর চোখ ভালো হলো না। যেখানে দোয়া কবুল হয়, উম্মতের কোন নালিশ যেখান থেকে ফিরে আসে না, ওইখানেই হাজীদের চোখ ভালো হলো না। রিয়াজুল জান্নাহ দুনিয়ার একটা জান্নাতের বাগান। পৃথিবীতে বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফে ২,২৪,০০০ নবীরা নামাজ পড়েছেন, কাবা শরীফেও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল মামুরে কোটি কোটি ফেরেশতারা নামাজ পড়ে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল ইজ্জতে কোরআন নাজিল হয়েছে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। মসজিদে কুবাতেও রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন, এই মসজিদের নাম মসজিদে নববী। এই রিয়াজুল জান্নাহ যদি আপনি কোনোদিন নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন, তা বুঝবেন আপনি জান্নাতে দোয়া করেছেন। এই অন্ধ দুই ভাই রিয়াজুল জান্নাহে বসে বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না। এই দুই ভাই রিয়াজুল জান্নাহ থেকে বের হইয়া মসজিদে নববীতে বহু দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। চোখ যখন ভালো হলো না, হাজী সাহেব বলতেছেন, প্যাকেজ আমাদের শেষ, বিদায়ের পালা আমাদের। মক্কা থেকে আমরা চলে আসব। মদিনা এয়ারপোর্ট থেকে টিকিট কাটলাম, এয়ার টিকিট কাটা। মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। মদিনা এয়ারপোর্ট থেকে বিমানে আমরা চললাম। বিমান যত বাংলাদেশের দিকে আসে, ওই দুই ভাইয়ের চোখ তত ভালো হতে থাকে, ভালো হতে থাকে। যখন বাংলাদেশে বিমান ফ্লাই করলো, বাংলাদেশে বিমান অবতরণ করলো, তখন ওই দুই ভাইয়ের চোখ একেবারে ভালো হয়ে গেল। ব্যাপার কি? তোমরাও হজ করলা, আমরাও হজ করলাম, আমরা এতগুলি হাজী হজ করলাম, আমরা চোখে সমস্যা হলো না। তোমরা দুই ভাই অন্ধ হইলে কারণ কি? নিশ্চিত তোমাদের কোনো অপরাধ আছে। কি অপরাধটা বলে দিয়ে যাও। এই দুই ভাই অন্ধ। হাজিরা ঘিরে ধরে বলল, আমরা মক্কা মদিনা গেলাম, হজ করলাম, খোদার ঘর দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম,
আমরা রাসূল নবীজির রওজা মোবারক দেখলাম, রিয়াজুল জান্নাহ দেখলাম, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলাম, কিন্তু তোমাদের নসিবে হলো না। অপরাধ কি বলে দাও? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজিরা, আমাদের জীবনের একটা ভুল আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়েছে। বলে কি ভুল? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সম্পদের কোনো অভাব ছিল না। আমরা দুইটা ভাই ঝগড়া করে আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মনের দুঃখে আক্ষেপে বাবা মা হয়তো বদদোয়া করে গেছে। এই বদদোয়ার কারণে আজকে আমরা খোদার ঘরে গেলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। একবারে বাস্তব, এটা কোনো কোরআন কিতাবের ওয়াজ না, বাংলাদেশে ঘুরে যাওয়া বাস্তব ওয়াজ। খোদা আছে, এখনো খোদা আছে, খোদার বিচার এখনো আছে। এই কথা কর না কেন? খোদার বিচার এখনো আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া খাযা রাব্বুকা, এই শোনেন, তোমার রবের পক্ষ থেকে আমি আইন করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার হক আদায় করবা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্য করে দিলাম। ফারজ কর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শোনা, যদি তোমাদের পিতামাতার কেউ না কেউ মারা যায়, তাহলেও তোমার হক শেষ হয় নাই। আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম, তুমি এইভাবে দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোট্ট কালে আমার বাবা মা আমার যেভাবে লালন পালন করে, আদর করে, ভালোবাসা দিয়ে বড় করেছিল, আল্লাহ ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি লালন পালন করো, ভালোবাসা দাও। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে নেবেন। এখন যারা দোয়া মানে না, তারা দোয়া করে কোন সময়? দোয়ার ফয়সালা কি আমাদের না আল্লাহর? জোরে বলেন। তো যে দোয়া মানে না, দোয়া করে কোন সময়? তাহলে যারা দোয়া মানে না, দোয়া করতে দেয় না, দোয়ার বিরুদ্ধে লাগছে, তারা মূলত তাদের পিতামাতার হক 100% আদায় করতে পারে না। আর যেহেতু পারে না, মক্কার ইমাম হইলেও বেহেশত হবে না। এই কথা কর না, জোরে বলেন। মক্কা বাইতুল আকসার ইমাম হলেও বেহেশত হবে না যদি পিতামাতার হক আদায় না হয়। শুনে জানো, আস্ত জীবনে শুনছেন, বেহেশত হবে না, ফরিদি সাপেরও হবে না, এই কোন সাপেরই হবে না যদি পিতামাতার হক আদায় না হয়। আর যদি বাবা মা তারে মাফ না করে দেয়, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পিতামাতার খেদমত গুজারি, হক আদায়কারী সন্তান হিসেবে লেখে না দেয়, তো ফরিদির জিন্দেগিও কাজ হবে না। পৃথিবীর কোন ব্যক্তি, কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আজম, শাইখুল হাদিস, মিশর আল আজহার, মদিনা ইউনিভার্সিটি, মক্কা মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, কোনটাই কাজ হবে না, কাজ হবে না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলে দিয়ে গেলাম, ওয়াজ আমার এটাই শেষ। যদি বুঝে থাকেন তাহলে আজকেই সুযোগ, এখন থেকে, এই মুহূর্ত থেকে। আগামী 1 মাস পরে রমজান আসবে, সে অপেক্ষায় দেবেন, তা হবে না। এই মুহূর্ত থেকে, এখনই থেকে যদি বুঝে থাকেন তাহলে এখন থেকে আপনার উপরে। আর যদি বুঝে না থাকেন তাহলে সেটা আল্লাহর সাথে জবাবদিহিতা করবেন। আপনি তো আল্লাহর কাছে চলিয়ে যাবেন, বিকল্প কোনো রাস্তা নাই। উনি আপনাকে নিয়ে যাবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি নিয়ে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আলাম তারা, আপনি কি দেখেন না? আল্লাহ তার রাসূলকে বলতেছেন আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই হে মেহবুব, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমাকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে। মানুষ কি আল্লাহর ঠিকমতো সিজদা দেয়? দেয় না, ঠিক মতো দেয় না। জোহরে দিলে আসরে দেয় না, আসরে দিলে মাগরিবে দেয় না, মাগরিবে দিলে এশায় দেয় না। আবার কেউ পুরা সপ্তাহে না দেয়, শুধু শুক্রবারে যায় দেয়। এটার নাম দিছি বতরে নামাজি, সিজনারি নামাজ। আবার এই সামনে রাজনীতি নির্বাচন আসতেছে, এখন অনেকেই নামাজ ধরে ফেলছে। বিরাট বড় বুজুর্গ সুফিয়া আজম, একবারে বুজুর্গানে আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু বুঝে না। বাপরে বাপ, মাথাতে টুপিও নামে না, বিরাট বুজুর্গ। নির্বাচন শেষ, কিছু থাকবে না। আবার দেখবেন কিছু ফুলা বানাইছে পরীক্ষার সময়, খুব বুজুর্গ, মসজিদের বারান্দা ছাড়ে না, আল্লাহরে বুঝায়, আল্লাহ তুমি আমার ভালো একটা ফাঁস দিও, আল্লাহ রেজাল্ট ভালো দিও, আল্লাহর ফার্ম দেয়, আল্লাহ বুঝায়, আল্লাহ দিও। পরীক্ষার রেজাল্ট শেষ, পরের দিনকে তার মুসল্লিরে মসজিদে খুঁজে পাওয়া যায়। এটা হলো সুযোগ সন্ধানী নামাজ। এতদিন আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তুমি ওরে হলো একটা ভালো ফাঁস দিও, আল্লাহ ভালো একটা রেজাল্ট দিও, আল্লাহ আল্লাহ বেজ্জিতি করে দেন, ফার্ম টাম দিয়ে রেজাল্ট শেষ, আর মুসল্লি নেই। খুব মনোযোগ দিয়ে সবাই আল্লাহকে ঠিক মতো সেজদা দেয়। এই জন্য আল্লাহ সেজদা কারা কারা দেয় তার পরিচয় দিবে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب, সূর্য আমারে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সেজদা দেয়? সূর্যটা কত বড় বুঝে যান, খুব মনোযোগ। গাড়ি চলতেছে তো, রোডের পাশে মাহফিল করলে পাবলিককে বুঝান যায় না, এটা ভয়া 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 আওয়াজ হয়, একটার পর একটা আসবে, তো কিছু করার নাই, তো হরতাল তো আর ডাকা যাবে না, সুযোগ নাই। মনোযোগ দেন, খুব মনোযোগ দিয়ে। সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। আর জোরে জোরে জোরে, কত বড়? 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। সূর্যের ভিতরে আগুন ছাড়া আর কিচ্ছু নেই, শুধু আগুন আর আগুন। এই আগুনের কুণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রেখে দিলেন, ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করতেছেন। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ জ্বালানি ব্যবহার করেন, পদার্থ ব্যবহার করেন। সূর্যের বয়স যদি 200 কোটি বছর হয়, তাহলে 200 কোটি বছর আল্লাহ এই সূর্যের জ্বালানি ব্যবহার করিয়া পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য আল্লাহ ফয়সালা করতেছেন। আপনি কি ভাবতেছেন আল্লাহ বিল নেবে না? ওই আল্লাহ বিলের নাম হচ্ছে সেজদা। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন। আল্লাহর বিলের নাম কি? জোরে কর, জোরে বলেন। এই জন্য কপাল ভালো যে সেজদা দিতেছে,
কপাল যদি ভালো না থাকতো তাহলে ঠাকুরের সামনে যে সেজদায় পড়ে থাকতেন। আমি সেই দিন দেখি নরেন্দ্র মোদী, কপালে তো বেটার বউ নাই, বিয়ে তা করে নাই, বল বদ কপাল, বউ নাই, ল্যাংটা বেটা বসে রয়েছে সে গাইয়া, ল্যাংটা বেটার সামনে যাইয়া মোদী সেজদা করে। ল্যাংটার আছে কি? দেশের একটা প্রেসিডেন্ট যদি ল্যাংটার সামনে মাথা নত করে তাহলে বুঝতে হবে যে জাতির অবস্থাটা কি। আসতে করেন না, ডরাই করেন না, জোরে বলেন। এত একটা দেশের প্রেসিডেন্ট এটা ল্যাংটার সামনে যে মাথা নত করবে। ল্যাংটা বেটা সাইড হিসেবে বেটা ল্যাংটা, কাপড় নাই, জীবন নাই, সারা জীবনও কাপড় পরে নাই, ওতে অমনি ল্যাংটা, পার্সপাতি সব বেরিয়ে দিচ্ছে। কি পাগল। আর এক বেটা 40 বছর ধরে গোসল করে না, কি অবস্থা চিন্তা করে। ও শরীর দিয়ে পাটার গন্ধ পায় না। হ্যাঁ কিরে বলা ভাই, ওরা হাসে তো হুজুর কি তা কয়, ফাটারও তো গোসল করে। ফাটা কিন্তু কোনো গালি টালি না, একটা জন্তুর নাম। কি কথা ঠিক আছে কিনা? কুকুর কিন্তু কোনো গালি না, কুকুর একটা সৃষ্টির নাম, মখলুকের নাম। কথা ঠিক আছে নি? ফাটা একটা জন্তুর নাম। তোর শরীর থেকে যেরকম দুর্গন্ধ বিশ্রী গন্ধ আসে, তা যে বেটা গোসল করে না 40 বছর, ওই বেটার শরীর দিয়ে কিতা আসে? আরে কপাল, চিন্তা করেন। এটার সামনে যে মুসলমান, আপনার কপাল ভালো। পৃথিবীর কোন গাছ মাছ, তরু লতা পাতা, গরু ছাগলের সামনে আপনাকে মাথা নত করতে হয় না। আপনি সৃষ্টির সেরা জীব, আপনি আপনার প্রভুর সামনে মাথা নত করেছেন। এজন্য আমরা মুসলমান সেরা। কথা বলেন না কেন? কত বুলন্দ নসিব যে আপনি পাথরের সামনে সেজদা দেন, আপনি রবের সামনে সেজদা দিয়েছেন। কি আশ্চর্য। আল্লাহু আকবার। দাউপাড়াবাসী, দিনারপুরবাসী খুব মনোযোগ দিবেন। এই বিরাট বড় সূর্যটা আল্লাহকে সেজদা দেয়। নবীজি বললেন, সাহাবীরা রে, সূর্য কোথায় যে ডুবে জানো কি? সাহাবীরা জবাব দিল, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। অনেক বিজ্ঞানীরা বলল সূর্য স্থির হয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। এটা আবার কেমন কথা হইল? তার অর্থ হলো ভুল ব্যাখ্যা। সূর্য চলমান, সূর্য বসে থাকে না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যিনি নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যিনি নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
বিদ্যমান। এ বন্ধু খুব মনোযোগ দিবেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। নিজস্ব কক্ষপথে যারা যারা যার যার অবস্থানে সেই চলে। সূর্য কখনো চাঁদের পথে আসে না, চাঁদ কখনো সূর্যের পথে যায় না। বলেন এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? সামনে রোজা রাখবো কার জন্য? দাউপাড়াবাসী, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, তামাম নক্ষত্ররা যে আমার সেজদা দেয়। সূর্যটা যে জগতের মধ্যে বাস করে সেটার নাম হলো মিল্কওয়ে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। তার ভিতরে একটা দানবীয় নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। এখানে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। এই ব্ল্যাক হোলের রাডারের ভিতরে সূর্যটাকে যদি তুলে ধরা হয়, মাত্র 1 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে বুঝেন তো ব্ল্যাক হোলটা কত বড়। 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে, তার মানে বুঝেন তো ব্ল্যাক হোল কত বড়। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য আশ্চর্য সৃষ্টি আছে। আল্লাহ তার নবীকে মেরাজে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার আদর্শ আশ্চর্য নিদর্শনাবলী নবীকে দেখিয়েছিলেন। আশ্চর্য নিদর্শনাবলী মেরাজের রাত্রিবেলা নবীজিকে আল্লাহ দেখাইলেন। এ দেওপাড়াবাসী, ভালো করে শুনে যান, দিনাজপুরের মুসলমান। আহা, এই 200 কোটি সূর্যটা 1 মিনিটের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে ব্ল্যাক হোল কত বড়? এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব রচনা হলো। সেই মহাবিশ্বের নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে ভাইজান গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটির মতো নক্ষত্র আছে। গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো ছায়াপথের মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। 10,000 কোটি, 1 আর 2 কোটি না, 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই 10,000 কোটি মহাবিশ্বের পরে হচ্ছে মহাশূন্য, মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান। একটা জবান বন্ধ থাকবে না, একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সে আসমান একদিন ভেঙে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমান সেটা ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, तमाम নক্ষত্র মণ্ডলী ভেঙে চুঙ্গে সুরমার হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সেদিন উদ্দোলিত হয়ে যাবে। আহা, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া পৃথিবী সেই দিন থরথর করে কাঁপতে থাকবে। পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। মাত্র 5.5, মাত্র 5.5, এই 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে লাড়িয়ে দিল, বিল্ডিং থেকে মানুষকে বের করে দিল, আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। দেওপাড়াবাসী খুব মনোযোগ দিবেন, সেই দিন পৃথিবী কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর গভীরে যত সোনা দানা মণিমুক্তা জহরাত গুলি আছে সবগুলি বের হয়ে আসবে। সেদিন খুনি বলবে, আহা, এই দুনিয়ার সম্পদের জন্য আমি খুন করেছিলাম, মানুষ মেরে ফেলেছিলাম, আহা, আজকে সম্পদগুলি নেওয়ার মতো কেউ নাই। ডাকাত সেই দিন বলবে, আহা, আমি এই সামান্য অর্থের জন্য ডাকাতি করেছিলাম,
কয়েকদিন আগে দেখলাম খুলনা একটা ছেলেকে হাতুড়ি দিয়ে পিটাইয়া একটা অটো রিক্সা নিয়ে চলে গেল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওই ছেলেটা বোবা। আহা, যেই গরিব ছেলেটার রিক্সা চড়ে নিয়ে গেল, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, ওই বোবা ছেলেটার তাকে আহত করলো। আজও পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। ওই ছেলেটা বোবা। তার একটা বাবা আছে, বাবাটা অন্ধ, চোখে দেখে না। ইসি, কি নির্মম পৃথিবী! মাত্র 50-60 হাজার টাকার একটা ছোট্ট রিক্সার জন্য একজন মানুষ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে একজন মানুষকে অজ্ঞান করে নিয়ে চলে গেল। আজও পর্যন্ত তার হুঁশ ফিরে নেই। সে বাঁচবে কিনা, না পাগল হয়ে যাবে, না সুস্থ থাকবে, কেউ জানে না।